আসসালামু আলাইকুম। আজকে কত টাকা ইনকাম করলাম এবং কত সময়ের ভিতর কতগুলা পার্সেল ডেলিভারি করলাম প্রত্যেকটা বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আমি আছি কামরাঙ্গীর চরে। তো এখান থেকে একটা পার্সেল রিকোয়েস্ট পেলাম, আমাকে একটু দূর থেকে পার্সেলটা পিক আপ করা লাগবে, অর্থাৎ লালবাগ শহীদনগর থেকে। আপনারা অলরেডি জানেন পাঠাও পার্সেল একটু দূর থেকে কোনো পার্সেল অ্যাকসেপ্ট করলে আলাদা করে পিক আপ চার্জ পাওয়া যায়। তো আমি এখন যে পার্সেলটা নিতে যাচ্ছি এটা একটু দূরে হওয়ার কারণে এখান থেকে আমি অতিরিক্ত প্রায় 17 টাকারও বেশি পিক আপ চার্জ পাবো। মানে শুধু ডেলিভারি না, দূর থেকে পিক আপ করলেও সেখানে একটা বাড়তি আয়ের সুযোগ থাকে। তো আমি প্রায় পিক আপ লোকেশনের কাছাকাছি চলে আসছি। আমাকে হচ্ছে এই বিল্ডিং থেকে পার্সেলটা পিক আপ করা লাগবে। আমি সেন্টারকে কল দিয়েছি, উনি বলল ওয়েট করতে। তো এখন বাজে হচ্ছে বিকাল 3টা 29 মিনিট। আমি প্রথম পার্সেল পিক আপ করলাম। সেন্টারে এসে আমাকে পার্সেল দিল প্লাস 200 টাকা দিল। এখানে যদিও পার্সেলের জন্য ডেলিভারি চার্জ আসছিল 162 টাকা, সেন্টার আমাকে 200 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ এখান থেকে আমি হচ্ছে টিপস পেয়েছি 38 টাকা। পাঠাও পার্সেলে কাজ করে আরেকটা বিষয় ভালো লাগে, এখানে অনেক কাস্টমার আছে যারা কিনার টিপস দেয়। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে হচ্ছে সেন্ডার বা রিসিভার যেই পেমেন্ট করুক না কেন, আপনারা কখনও কাস্টমারের কাছ থেকে একটা পয়সাও বাড়তি চাবেন না। অনেক কাস্টমার আছেন যারা খুশি হয়ে নিজেরাই টিপস দিয়ে থাকেন, কিন্তু আপনি যদি জোর করে বা আলাদা করে অতিরিক্ত টাকা চান আর সেই কাস্টমার অফিসে কমপ্লেন করে, তাহলে আপনার আইডি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় প্রফেশনালভাবে কাজ করবেন, সুন্দর ব্যবহার করবেন এবং নিয়ম মেনে ডেলিভারি সম্পূর্ণ করবেন। আর কেউ যদি ভালোবেসে টিপস দেয় তাহলে আলহামদুলিল্লাহ, সেটা আপনার কাজের প্রতি সম্মান হিসেবেই ধরে নেবেন। তো আমি পার্সেলটা নিয়ে অলরেডি রিসিভার লোকেশনে চলে আসলাম। এটা হচ্ছে ইন্দিরা রোড। তো পার্সেলটা রিসিভার হাতে পৌঁছে দেওয়ার পরপরই আরেকটা পার্সেল রিকোয়েস্ট পেলাম, সেটা ইন্দিরা রোড থেকেই যাবে হচ্ছে আপনার তেজগাঁও শিল্প এলাকায়। আলহামদুলিল্লাহ আজকে প্রথম পার্সেলটা হচ্ছে কমপ্লিট করলাম। এবার সেকেন্ড আরেকটা পার্সেল পিক আপ করার উদ্দেশ্যে যাচ্ছি। তো প্রথম পার্সেলে হচ্ছে আমার ইনকাম হয়েছে পাঠাওকে কমিশন দিয়ে 122 টাকা, আর সাথে আমি টিপস পেয়েছি হচ্ছে 38 টাকা। টোটাল আমার প্রথম ট্রিপে ইনকাম হয়েছে 160 টাকা। এবার আমি সেকেন্ড পার্সেলটা পিক আপ করার জন্য আমি পিক আপ লোকেশনে আসছি। তো আমি এই বিল্ডিং থেকে হচ্ছে পার্সেলটা পিক আপ করবো। তো সেন্টার পার্সেলটা নিয়ে আসছে, সেই সাথে হচ্ছে এই পার্সেলের ডেলিভারি চার্জ আসছে 123 টাকা। তো উনি আমাকে 125 টাকা দিয়েছে। তো আমি পার্সেলটা নিয়ে হচ্ছে রিসিভারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো বসুন্ধরা সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম। ঢাকার এই জায়গাটা সবসময় জমজমাট থাকে, তবে এখন অনেকটা নিরিবিলি আছে, কারণ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গ্রামের বাড়ি চলে গেছে, কারণ রাত পোহালে ঈদ। এখানে কেউ ঘুরতে আসে, আবার কেউ শপিং করতে আসে, আর আমরা রাইডার যারা আছি তারা আসি পার্সেল আর ইনকামের চিন্তা নিয়ে। একটা মজার বিষয় কি জানেন, বসুন্ধরা সিটির সামনে আসলেই মনে হয় এখানে মানুষ টাকা খরচ করতে আসে, আর আমরা যারা আছি আমরা হচ্ছে টাকা ইনকাম করতে আসি। যাই হোক, দ্বিতীয় পার্সেলটা নিয়েও রিসিভারের লোকেশনে চলে আসলাম এবং পার্সেলটা রিসিভার হাতে পৌঁছে দিলাম। এবার সুরিল এবং সাইকেল দুইটাই বলছে ভাই একটু বিরতি নেন, যার কারণে চায়ের দোকানে এসে একটু চা খেয়ে শরীরটাকে একটু চাঙ্গা করে নিলাম। আমরা রাইডার যারা আছি আমাদের অর্ধেক শক্তি হচ্ছে ইনকাম আর অর্ধেক শক্তি হচ্ছে চা। যাই হোক, আরেকটা পার্সেল রিকোয়েস্ট পেয়ে গেলাম, যেটা কিনা যাবে হচ্ছে তেজকুনিপাড়া থেকে মানিকদি নামাপাড়া। তো প্রায় 11 কিলোমিটারেরও বেশি দূর আমাকে নিয়ে যেতে হবে পার্সেলটা। দ্বিতীয় পার্সেলটা কমপ্লিট করার পর এবার তৃতীয় পার্সেলটা হচ্ছে পিক আপ করার উদ্দেশ্যে যাচ্ছি। তো দ্বিতীয় পার্সেলে আমার টোটাল পাঠাওকে কমিশন দিয়ে ইনকাম হয়েছে 90 টাকা, প্লাস 2 টাকা বেশি আসছিল, টোটাল 92 টাকা ইনকাম হয়েছে। তো আমি সেন্টার লোকেশনে চলে আসলাম, সেন্টার রাস্তায় দাঁড়িয়েছিল। তো এখান থেকে পার্সেলটা পিক আপ করলাম এবং এই পার্সেলটা নিয়ে হচ্ছে আমি রওনা দিয়ে দিলাম মানিকদির উদ্দেশ্যে। তো পার্সেলটা নিয়ে যেতে যেতে আপনাদেরকে কিছু কথা বলি। আপনারা যারা বেকার বসে আছেন, চাকরি নেই, আপনাদেরকে বলবো আপনারা ইচ্ছে করলে ঘরে বসে থেকে পাঠাও পার্সেলে জয়েন করতে পারবেন। আপনাদের অফিসে যাওয়া লাগবে না। আপনারা জাস্ট আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে। পেজের লিঙ্কে ক্লিক করে পেজে যাবেন, পেজে গিয়ে হচ্ছে মেসেজ করবেন। মেসেজ করলে সমস্ত কিছু মেসেজে বলা আছে আপনাকে কিভাবে কী করতে হবে। আবার আপনারা অনেকেই আছেন যারা ঈদের পর হচ্ছে ঢাকায় আসবেন কাজের সন্ধানে, আপনাদেরকেও বলবো আপনারা ইচ্ছা করলে পাঠাও পার্সেলে বা পাঠাও ফুডে কাজ করতে পারেন। আর আপনাদের পরিচিত কোনো ভাই ব্রাদার যদি থাকে যারা বেকার বসে আছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেন, তাদেরকেও একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন।
তো রিসিভারের লোকেশনে চলে আসলাম এবং রিসিভারকে পার্সেলটা বুঝিয়ে দিলাম। এখানে হচ্ছে ডেলিভারি চার্জ আসছিল 220 টাকা, উনি আমাকে 240 টাকা দিয়েছে। তো তৃতীয় নম্বর পার্সেলটার ডেলিভারি কমপ্লিট করে ফেললাম। তো এখানে হচ্ছে আমার টোটাল পাঠকে কমিশন দিয়ে আমার ইনকাম হয়েছে 167 টাকা। তো সেই সাথে হচ্ছে উনি আমাকে 20 টাকা বাড়তি দিয়েছিল, যার কারণে হচ্ছে আমার টোটাল এই পার্সেলে ইনকাম হয়েছে 187 টাকা। তৃতীয় পার্সেলটা কমপ্লিট করার পর একটু সামনে এগোচ্ছিলাম, হঠাৎ করে আরেকটা পার্সেল রিকোয়েস্ট আসলো, যেটা কিনা মিরপুর 12 থেকে যাবে ঢাকা ইউনিভার্সিটির দিকে। তো একটু দূর থেকে পার্সেলটা পিক আপ করা লাগবে, যার কারণে এই পার্সেলও হচ্ছে আমি পিক আপ বোনাস পাবো প্রায় 17 টাকার মতো। আগে অনেক দূর থেকে পিক আপ নিতে যেতাম, সময় যেত, কষ্ট হতো, কিন্তু সেই অনুযায়ী কোনো আলাদা বোনাস থাকতো না। কিন্তু এবার পাঠাও খুব ভালো একটা কাজ করেছে, এখন যদি একটু দূর থেকে পার্সেল পিক আপ করতে যান তাহলে পিক আপ বোনাস দিচ্ছে। মানে যত দূর তত একটু এক্সট্রা মোটিভেশন। এটা আসলে আমাদের মতো রাইডার যারা আছে তাদের জন্য বড় একটা পজিটিভ বিষয়। পিক আপ লোকেশনে এসে পার্সেলটা পিক আপ করে নিলাম, এবার হচ্ছে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা হচ্ছে রাইডার আছেন, যারা বলেন যে রিকোয়েস্ট কম বা ইনকাম কম, তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো দেখলে আপনি আইডিয়া নিতে পারবেন যে আসলে কোন কোন এরিয়াগুলোতে পার্সেল রিকোয়েস্ট বেশি। আর অবশ্যই যদি কোনো গাইডলাইন দরকার পড়ে আপনাদেরকে বলবো আপনারা জাস্ট আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিবেন, ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে। হোয়াটসঅ্যাপে গিয়ে যদি কখনও আমাকে সরাসরি কলে না পান তাহলে ওইখানে ভয়েস দিয়ে রাখবেন, আমি সময় করে আপনাদেরকে রিপ্লাই করে দিব। তো পার্সেলটা নিয়ে রিসিভারের লোকেশনে আসলাম, উনি আমাকে 500 টাকা দিল, যে জায়গায় বিল আসছিল 278 টাকা। তো ওনাকে আমার 222 টাকা ব্যাক দেওয়ার কথা, তো উনি আমার কাছ থেকে 200 টাকা ব্যাক নিয়েছে আর 22 টাকা হচ্ছে আমাকে টিপস দিয়েছে। এই পার্সেলে পাঠাওকে কমিশন দিয়ে আমার ইনকাম হয়েছে 214 টাকা, প্লাস টিপস পেয়েছি 22 টাকা, টোটাল 236 টাকা। এই পার্সেলটা কমপ্লিট করা মাত্র আরেকটা পার্সেল রিকোয়েস্ট পেলাম, যেটা কিনা পিক আপ করতে হবে কলাবাগান থেকে। তো কলাবাগান আসলাম পার্সেলটা পিক আপ করার জন্য, অনেকটা দূরে আসছি, এই কারণে পাঠাও আমাকে পিক আপ বোনাস দিয়েছে হচ্ছে 15 টাকা। সেন্ডারের ডেলিভারি চার্জ আসছিল 145 টাকা, উনি আমাকে 200 টাকা দিয়েছে। তো এইখানে হচ্ছে আমি 55 টাকার টিপস পেয়েছি। তো পার্সেলটা যাবে হচ্ছে কামরাঙ্গীর চরে, আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেইখানে হচ্ছে পার্সেলটা আমি শেষ করব। এই পার্সেলে পাঠাওকে কমিশন দিয়ে আমার ইনকাম হয়েছে 108 টাকা এবং আমি পার্সেলে হচ্ছে টিপস পেয়েছি 55 টাকা। টোটাল আমার এই পার্সেলে ইনকাম 163 টাকা। এই পার্সেলটা নিয়ে যেহেতু একটু বাসার কাছাকাছি যাব, তো এই পার্সেলটা দেওয়ার পর আর পার্সেল দিব না, আজকে এর মতো কাজ শেষ করে দিব। তো আজকে টোটাল কয়টা পার্সেল ডেলিভারি করলাম, প্লাস হচ্ছে কত টাকা ইনকাম করলাম, কত সময় লাগলো, সমস্ত বিষয়ে আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো কামরাঙ্গি চলে এসে রিসিভারকে পার্সেলটা বুঝিয়ে দিলাম এবং আজকের মতো কাজ শেষ করলাম। এখন বাজে রাত হচ্ছে আপনার 8টা 34 মিনিট। আমি কাজ শুরু করেছি 3টা 29 মিনিটে এবং কাজ শেষ করেছি 8টা 34 মিনিটে। প্রায় 5 ঘন্টার মতো কাজ করলাম এবং আমি হচ্ছে 5 ঘন্টায় 5টা ডেলিভারি কমপ্লিট করলাম। এই 5টা ট্রিপের মধ্যে কোন ট্রিপে কত টাকা পেলাম আমি আপনাদের কাছে আবারও রিভিউ করি। আমার ফার্স্ট ট্রিপে আমি 122 টাকা ইনকাম করেছি, সেটা হচ্ছে পাঠাওকে কমিশন দিয়ে, প্লাস টিপস পেয়েছি 38 টাকা। টোটাল ফার্স্ট ট্রিপে আমার ইনকাম হয়েছে 160 টাকা। ঠিক একইভাবে আমার সেকেন্ড ট্রিপে 92 টাকা ইনকাম হয়েছে, থার্ড ট্রিপে 187 টাকা ইনকাম হয়েছে, ফোর্থ ট্রিপে 236 টাকা ইনকাম হয়েছে এবং ফিফথ ট্রিপে 163 টাকা ইনকাম হয়েছে। টোটাল 5টা ট্রিপ কমপ্লিট করেছি আমি 5 ঘন্টায় এবং আমার ইনকাম হয়েছে 838 টাকা। তো গাইস, আমি মাত্র 5 ঘন্টা কাজ করে 838 টাকা ইনকাম করছি পাঠাও পার্সেল থেকে। আপনারা যদি পাঠাও পার্সেলে ফুল টাইম কাজ করেন তাহলে নিঃসন্দেহে প্রতিদিন 1000 টাকার বেশি ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন। আপনারা যারা ইউটিউবে দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তাদেরকে বলবো পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।